বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোড়াঘাট পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠক বা মত বিনিময় সভা সম্মানিত সভাপতি সভাপতি 8 নম্বর ওয়ার্ড উপস্থিত আপনাদের বারবার নির্বাচিত আপনাদের প্রাণপ্রিয় মেয়র আব্দুল সত্তার মিলন উপস্থিত রয়েছেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ পৌর বিএনপি জেলা সেক্রেটারি মুক্তার এবং সেই সাথে সহসভাপতি এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ এবং ওয়ার্ড বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মীরা সর্বোপরি আমার সামনে বসা রয়েছেন 8 নং ওয়ার্ডে বসবাসকৃত আমার মা বোনেরা এবং ভাইরা সেই সাথে মুরব্বীগণ আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের মানুষকে নমস্কার এবং অনেক অনেক শুভেচ্ছা। প্রায় কিছুক্ষণের মধ্যেই হয়তো জোহরের আজানের সময় চলে আসছে। আমি বেশিক্ষণ কথা বলবো না। আপনারা দীর্ঘক্ষণ নিজেদের কাজকর্ম সংসার ধর্ম ফেলে এখানে আমাদের দলের নেতা কর্মীদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘক্ষণ আমার জন্য অপেক্ষা করেছেন। সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আর অনিচ্ছাকৃত দেরিতে আসার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে আমরা আপনাদেরকে কেন কষ্ট দিচ্ছি। উঠান বৈঠক অথবা মত বিনিময় যে নামে আমরা বলি না কেন, এখানে জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ 2026 আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে অর্থাৎ মাহে রমজানের পূর্বে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন হবে। আপনার 14, 18 অথবা 24 তিনটি নির্বাচন দেখেছেন। অনেক ক্ষেত্রে ভোট কেন্দ্রে যেতে হয়নি, অনেক সময় রাত্রে ভোট হয়ে গেছে, অনেক সময় প্রার্থী পাওয়া যায় নাই, নিজেরাই প্রার্থী হয়েছে। অর্থাৎ আপনার ভোটটি, আপনার যে অধিকার সঠিকভাবে আপনাকে প্রয়োগ করতে দেওয়া হয়নি। যারা এই কাজে জড়িত ছিলেন অর্থাৎ জনগণের অধিকার হরণ করেছেন তারা আজকে নেই, তারা কেউ পালিয়েছে অথবা কেউ অন্য দেশে আশ্রয় নিয়েছে। আমরা সেদিকে যাব না। আমরা যেটা বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনে আপনার ভোটটি আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, নির্ভয়ে দিবেন, নির্বিঘ্নে দিবেন এবং নিঃসংকোচিতে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। মনে করবেন ভোট আপনার আমানত, এটি আপনারটা, আপনি যাকে খুশি দিতে পারেন, এটা আপনার অধিকার। আপনি আগামী দিনে আপনাকে সেবা করার কাকে সুযোগ দিবেন সেটা আপনি নির্ধারণ করবেন। এই সুযোগটি আগামী ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পাবেন। আমরা আপনাদের সাথে মত বিনিময় করতে এসেছি এই জন্যই যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের ভোটটা প্রয়োগ করবেন। আর আমরা একটা দল করি, আমাদের দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, যিনি স্বাধীনতা যুদ্ধে ডাক দিয়েছিলেন। এখানে হয়তো অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন, ওনারা বলতে পারবেন। যাদের বয়স কম তারা জিয়াউর রহমান স্যারকে দেখেন নাই অথবা তার কথা আপনারা বই পুস্তকে পড়েছেন। আর আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া,
আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার পক্ষ থেকে আমরা ধানেশী বিএনপি মার্কা সেটি আপনাদের সামনে হাজির হয়েছে। আপনাদের কাছে একটা কাগজ দেওয়া হয়েছে। এই কাগজগুলো লিফলেট আমাদের নেতা কর্মীরা আপনাদের বাড়িতে বাড়িতেও বা দোকানে দোকানেও আগে পৌঁছে দিয়েছে। আজকেও দেওয়া হয়েছে, ভবিষ্যতেও দেওয়া হবে। তার কারণটা হচ্ছে এখানে 31টি পয়েন্ট লেখা আছে। 31 দফা কর্মসূচি, অর্থাৎ বিএনপি যদি আপনাদের সমর্থনে দেশ সেবার সুযোগ পায় তাহলে বিএনপি আগামী দিনে কি করতে চায় সেটি এখানে লেখা আছে। আমরা কথায় বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করার সাথে সম্পৃক্ত ছিলেন। উনি কিন্তু ঘোষণা দিয়ে আত্মসমর্পণ করেন নাই, পালিয়ে কোথাও যায় নাই। এটা প্রমাণ করে ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন আপনাদেরকে সাথে নিয়ে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে যখন বিএনপির চেয়ারম্যান হয়েছেন এবং দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেশের মানুষ ওনাকে 3 বার দিয়েছে। উনি এই যে আজকে মা বোনেরা বসে আছেন, আজকে যে মেয়েরা স্কুলে যায়, ছেলেরা স্কুলে যায় এবং 12 ক্লাস পর্যন্ত মেয়েরা বিনা বেতনে পড়ে, এটির প্রচলন করেছেন বেগম খালেদা জিয়া। এবং আজকে ছেলেরাও উপবৃত্তি পায়, বিশেষ করে প্রাইমারি সেকশনে অর্থাৎ খাদ্যের বিনিময়ে অথবা অর্থের বিনিময়ে যে পড়াশোনা, এটির প্রচলন করেছেন বেগম খালেদা জিয়া। কেন করেছেন? কারণ আমাদের দেশের মানুষ, অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে, তার বাচ্চাটাকে কাজে সাহায্য করে সেই জন্য স্কুলে পাঠাবো না। কিন্তু এখন ঠিক আছে, আপনি আপনার বাচ্চাদেরকে স্কুলে দেন, আপনাকে এর বিনিময়ে কিছু পরিমাণ অর্থ অথবা খাদ্য দেওয়া হবে। প্রথম ছিল খাদ্য, তারপরে এখন এটা অর্থ হয়েছে। অর্থাৎ মানুষ যখন দেখে যে তার কিছুটা দুরবস্থা লাঘব করার জন্য সরকার চেষ্টা করছে, তখন তার শিশু বাচ্চাটিকে স্কুলে পাঠাতে উৎসাহিত হয়। অর্থাৎ মানুষের শিক্ষার জন্য সবচেয়ে বেশি যে দল সবচেয়ে বেশি জনগণের পাশে দাঁড়িয়েছে তার নাম হচ্ছে বিএনপি, এবং তার নেত্রী এই বেগম খালেদা জিয়া। কাজেই আপনাকে আজকে মনে রাখতে হবে, এটি সেই দল যারা কথায় করে বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। কেউ বলেছিল না যে অমুক মার্কায় ভোট দিব, 10 টাকা কেজি চাল খাবো, বলছিল না? খেয়েছেন 10 টাকা কেজি চাল। তারপরে বলেছিল কি যে ঘরে ঘরে চাকরি দিব। চাকরি কি হয়েছে? চাকরি হয়েছে কাদের জানেন? যারা তাদের দল করত তাদের হয়েছে। আর লক্ষ লক্ষ টাকা বাণিজ্য হয়েছে, টাকার বিনিময়ে চাকরি দিয়েছে কাকে? যারা তাদের দল করে। সাধারণ মানুষকে কিন্তু চাকরি দেয় নাই। বিএনপি এটাতে বিশ্বাস করে না। এই এক ভদ্রলোক বক্তৃতা দিল কিছুক্ষণ আগে, আমি এই ভদ্রলোকের জীবনেও চিনি না, দেখি নাই। তার ছেলে নাকি চাকরি হয়েছে, আমি কিন্তু কিছু জানি না। আমি জানি কাগজটা পেয়েছি, এই বেটা আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জামাত করে, জাতীয় পার্টিটাও জানি না। যেহেতু শুনছি ঘোড়াঘাটের মানুষ, তার জন্য সে পরীক্ষা দিছে, রিটেনে পাস করছে, তারপর তার জন্য একটু তদবির। আর তদবির তো কিছু অল্প আপনাকে করতে, তকদির এবং তদবির। আর সুপারিশের কথা যদি বলেন, ওই দিন একজন মাত্র মানুষ সুপারিশ করবে, তিনি হচ্ছে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না। কাজে পৃথিবীতে যারা এই সমস্ত কথা বলে নিজেদেরকে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে, তাদের ব্যাপারে সাবধান থাকা উচিত। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। দয়া করে ধর্ম নিয়ে রাজনীতি না করাটা বুদ্ধিমানের কাজ। এই বিষয়টি
আপনারা মা বোনেরা এবং সরল প্রাণ আমার ভাইয়েরা, আপনারা খেয়াল রাখবেন, একমাত্র আপনার আমার আমল বলে দিবে, আমার কর্ম বলে দিবে আমার অবস্থান কি হবে। অন্য কোনো কিছুই আপনি চাইলেও আপনি আমাকে টেনে তুলতে পারবেন না যদি আমার কর্ম সঠিক না থাকে। তারপরেও আপনাদের এখানে একটা ছোট্ট সমস্যার কথা বক্তারা বক্তব্যে বলেছেন। এটি একটি দীর্ঘদিনের 53 সন থেকে এই সমস্যাটা চলছে। এই সমস্যাটা যদি সমাধান করতে হয় তাহলে অ্যাকচুয়ালি সবকিছু দেখে শুনে বসে এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া মারামারি মামলা করে এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যার সৃষ্টি 53 সনে হয়েছে। এটা যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে রাষ্ট্রকে করতে হবে, আর রাষ্ট্রকে যদি করতে হয় তাহলে রাষ্ট্রীয় ভাবে যদি দায়িত্বপ্রাপ্ত হওয়া যায় তাহলেই তো কেবল করা যাবে। এখানে এসে বক্তৃতা দিলাম, ভাই আপনার সমস্যার সমাধান তো এদিকে হবে, কিচ্ছু হবে না, এটা ভুয়া মিথ্যা কথা বলা হবে। কাজেই আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদের এই সমস্যা আপনাদের প্রতিনিধিরা আমাকে দিয়েছেন, আমি 22 টাইম একবার রিডিং করেছি। তারপরেও এটাকে আমার বুঝতে আমার যেটুকু বুঝ হয়েছে সেটি হলো এই, যেটি একটি রাষ্ট্রীয় ব্যবস্থা এখানে না সারা বাংলাদেশেই সমস্যা ছিল এবং আছে। এটা বিভিন্ন সময় 65 যুদ্ধের পরে হয়েছে, স্বাধীনতার পরে হয়েছে, তার পরবর্তীতে পাকিস্তান হওয়ার পরে হয়েছে। এবং এইগুলোর জায়গাগুলোর বন্দোবস্ত কিভাবে আবার অবমুক্ত করে সেখানে যে মানুষগুলো আছে তাদের মাঝে ন্যায় সঙ্গত ভাবে এইটি বিতরণ করে দেওয়া যায় বা বন্টন করে দেওয়া যায় স্থানীয় প্রতিনিধি এবং জনগণ যারা অবস্থান করছে। এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছাড়া, এবং সেই সিদ্ধান্ত নিতে হলে এই নির্বাচনে আপনাদের ধারে শেষে ভোট হলে আমরা কথা দিতে পারি। আপনাদের এই সমাধানের জন্য আমরা যদি দায়িত্ব পাই আমরা আপনাদের পাশে থাকবো এবং আমরা আমাদের সাধ্য মতো আপনাদেরকে সাথে নিয়েই চেষ্টা করবো, একা একা না। আপনারা এটা হচ্ছে আপনাদের এই সমস্যার ব্যাপারে। আর এখন অন্য আরেকটি কথা বলে শেষ করবো, সেটি হচ্ছে আপনারা দেখবেন ইদানিং কালে বলছে যে আপনার গত 5ই আগস্ট 24 স্বৈরাচার পালিয়ে গেল, আজকে 15 মাস চলতেছে, এখন জাতি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের জন্য আপনারা সবাই ভোটাররা উন্মুখ হয়ে আছেন, কবে আপনি আপনার পছন্দের প্রার্থীকে বা মার্কাকে ভোট দিবেন। আজকে সেই গণতন্ত্র এবং আপনার অধিকারকে দূরে সরিয়ে রেখে কেউ কেউ চেষ্টা করছেন যে আগে সংস্কার হবে, আগে বিচার হবে, তারপরে গণতন্ত্র হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় বলেছি সংস্কার, বিচার এবং গণতন্ত্র একই সাথে চলতে হবে। এবং বিএনপি সংস্কারে বিশ্বাস করে দেখেই বিএনপি 2022 ডিসেম্বরে প্রথম 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছে। 2023 জুলাই মাসের 13 তারিখ সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন, যেটি সংস্কারের প্রস্তাবনা। কেউ কেউ দেখলাম আজকে পত্রিকার পাতায় কোন উপদেষ্টা বলেছেন বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করে না। আরে ভাই, তোমার জন্মের পূর্বে আমি সেই উপদেষ্টাকে বলতে চাই, আমার ছোট ভাই, তুমি যখন জন্ম নেও নাই ওই সময় শহীদ জিয়া রহমান বাকশালের কবরের উপর বহুদলীয় গণতন্ত্র রচনা করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার উপর আজকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির জন্মই শুরু হয়েছে সংস্কার করার জন্য। বিএনপি হচ্ছে এই দেশে প্রথম সংস্কারে বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক দল যদি বলেন সেটির নাম বিএনপি, কারণ বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে চায়
লালন করতে চায়, বাস্তবে রূপায়িত করতে চায়। বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে সেটির প্রমাণ রেখেছেন শহীদ জিয়া বেগম খালেদা জিয়া। আর সেই প্রস্তাবনা নিয়ে তারই ধারাবাহিকতায় হাজির হয়েছেন জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি নিয়ে। কাজেই বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ যারা মনে করেন তারা সত্যিকার অর্থে সাত দিয়ে মাছ ঢাকতে চান। বিএনপি কোন অবস্থাতেই সংস্কারের প্রতিপক্ষ নয়। এদেশ সাক্ষী দিবে, এদেশের মানুষ বলবে, এদেশের ইতিহাস বলবে। বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস, বিএনপির ইতিহাস পরিবর্তনের ইতিহাস, বিএনপির ইতিহাস মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়ার আধুনিক বাংলাদেশ গড়ার ইতিহাস। বিএনপি পুরোকে আকৃষ্ট করে রাখে না। বিএনপি আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য যা জনগণের আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের জন্য সেটিকে ধারণ করে, লালন করে এবং প্রতিষ্ঠিত করে সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল।